সো গাইস, আজকে একটা ভিডিও দেখলাম আমি, মানে ইন্ডিয়ার যে মানে আমাদের ভারতবর্ষের যে সবথেকে এক নম্বর ব্লগার সৌরভ যোশী ব্লগস, তোমরা অনেকে দেখেছো। আর যদি না দেখে থাকো আমি ছবিটা লাগিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নাও। তো রিসেন্ট তাজমহলে ঘুরতে এসছে ওর ফ্যামিলি নিয়ে, ওর বাবা মা, ওর ভাই, ওই মোটামুটি 4-5 জন মিলে তাজমহলে ঘুরতে এসছে। তো একটা হোটেলে, একদম হাইফাই হোটেলে থেকেছে, কারণ বুঝতে পারছো প্রচুর কামাই, কোটি টাকার বাড়ি বানিয়েছে, ব্যাপারই আলাদা। তো এবার আমার কথা হচ্ছে, ওকে নিয়ে কথা বলছি হঠাৎ কেন, আমি ভিডিওর মধ্যে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, যে জিনিসটা আমাদের করা উচিত নয় যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, হ্যাঁ, বিশেষ করে। তো এবার হোটেল থেকে বেরিয়ে যখন তাজমহলের দিকে যাচ্ছে ওর ফ্যামিলিকে নিয়ে ঘুরতে, মানে তাজমহলটা দেখতে, তো তখন কিন্তু অনেক মানে মানে যারা ওর ভিডিও দেখে, তো তারা কিন্তু দেখা করার জন্য এসছে। তো এবার সৌরভ যোশী ওর মাকে কি বলছে যে, মামি কি জানো, मेरा सब्सक्राइबर जो सब्सक्राइबर लोग है वो मुझे देखने के लिए आया है। হ্যাঁ, হোয়াট সাবস্ক্রাইবার কেন ভাই, সাবস্ক্রাইবার কেন বলবো, বন্ধু বলবো, নালে फ्रेंड बोलबो। हिंदी बोलले मामी मेरा यूट्यूब का फ्रेंड लोगों ने मुझे देखने के लिए आया। আমি অতটা হিন্দি জানি না, তারপরেও চেষ্টা করছি। তো সাবস্ক্রাইবার বলবো না, সাবস্ক্রাইব বললে অনেকটা ছোট করা হচ্ছে। এবার সে ব্যক্তিগত ও বলতে পারে, আমি আমার কথা তো শুনবে না, আর আমাকে জেনেও না, তাই না? এবার কথা হচ্ছে যে বন্ধু বললে বা ফ্রেন্ড বললে কি একটা সম্মান দেওয়া হয় আর কি, এটাই। তো ওটাই আমি বলার জন্যই ভিডিওটা বানালাম। আর দেখলাম জিনিসটা, যে বলতে পারতো যে আমি আমার ইউটিউবের যে বন্ধুরা রয়েছে যারা আমার ভিডিও দেখে, তারা কিন্তু দেখা করার জন্য এসেছে। হ্যাঁ, এইভাবে করে হিন্দিতে সেটা হিন্দিতে বলতে পারতো। তো সাবস্ক্রাইবার দেখা करने के देखने के लिए मुझे देखने के लिए आया है, তাই না? এখানে একটা একটু ছোট করার মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো গাইস, দেখো, সোশ্যাল মিডিয়ায় কাজ করলে কিন্তু তোমার সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার বলতে তোমাকে যারা ভিডিও দেখবে তাদেরকে অবশ্যই যতটা সম্মান করতে পারবে, যতটা তাদেরকে রেসপেক্ট করতে পারবে, ততই লাভ কিন্তু। কারণ তারা ভিডিও দেখছে, যার জন্যই কিন্তু ইনকামটা কিন্তু ও করতে পারছে, তাই না? আজকে ভিডিও দেখা বন্ধ করে দিলে পরের দিনে কিন্তু ও মাঠে নামতো, মানে ওই যে লাখ লাখ টাকা মাসে ইনকাম করছে না, সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, অত সহজ না। তার মধ্যে ব্লগ ভিডিও তো আরও, ব্লগ ভিডিও একদম পুরোপুরি মানুষের উপর ডিপেন্ড করছে, ইমোশনের, মানুষ কতটা তোমাকে ভালোবাসে তার উপর নির্ভর করছে। এটা কিন্তু এডুকেশন চ্যানেল না যে মানুষের প্রয়োজনের জন্য দেখবে। তো সেই ক্ষেত্রে যারা ব্লগ ভিডিও বানাচ্ছে তাদের কিন্তু অনেক কিছু মানে মেনটেন করা উচিত। হ্যাঁ, তার দর্শকদের সম্মান দেওয়া উচিত, বা তোমার সময় না থাকলে দেখা করার বা কোনো কিছু, সেটা বুঝিয়ে বলতে হবে, সম্মান দিয়ে বলতে হবে। হ্যাঁ, তবে কারণ ওরা ভিডিও দেখছে বলে তার কিন্তু ইনকামটা হচ্ছে। তো এটাই বলা ছিল গাইস। সবাই ভালো থাকবে, আর অবশ্যই একে অপরকে অবশ্যই সম্মান শ্রদ্ধা করো, তবেই কিন্তু এই যারা শুধু শুধু ব্লগ, তারপরে কি ব্লগ কন্টেন্ট, ডেলি ডেলি ছবি ছাড়া, এগুলো কিন্তু দেখো, এগুলো কিন্তু মার্কেটে কোনো ভ্যালু নেই কিন্তু। এগুলো জাস্ট খালি একে অপরকে দেখছে বলেই কিন্তু চলছে। ভ্যালু কন্টেন্ট কোনগুলো? যারা এডুকেশন ভিডিও বানায়, যারা অঙ্ক শেখাচ্ছে, বা যারা ধরো টেকনিক্যাল বিষয়ে জ্ঞান দিচ্ছে, বা যারা ধরো মেডিসিন বিষয় নিয়ে ডাক্তাররা কথা বলছে, সেগুলো হচ্ছে ভ্যালু কন্টেন্ট। হ্যাঁ, এবার ব্লগ ভ্যালু বলতে কি, যেখানে সেখানে ট্রাভেলিং করতে যাচ্ছে, এই জায়গাটা এরকম মোটামুটি, ওটা নর্মাল এমনি গুগল থেকে আজকাল পাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, আমি ব্লগকে ছোট করছি না, কিন্তু অন্যান্য কন্টেন্টের থেকে কিন্তু ভ্যালু অবশ্যই কম কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, আমার যেটা মনে হলো, যে আমার মতামতটা জানালাম। যদি কোথাও কোনো কিছু ভুল বলে থাকি, বা যদি কিছু ভুল হয়ে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, সেটা আমি শুধরানোর চেষ্টা করবো। দেখো, মানুষ ভুল তো হতেই পারে, কিনা, দেখা গেলো আমি কিছু বললাম, সেখানে আমিও কিছু ভুল বলে ফেললাম। তো সেখানে তোমরা অবশ্যই আমাকে বলবে, সেটা আমি শুধরানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।